ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় 1971 সাল বলে উল্লেখ করেছেন তিনি। রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বক্তব্যে এই কথাগুলো বলেন জয়শঙ্কর। তিনি বলেন, ওদিনে অন্তর্বর্তী সরকারে কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না, আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি। তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তর ব্যাপার, যা তাদের নিতে হবে। জয়শঙ্কর বলেন, ভারত আগে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে। সেটি হলো, ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে। কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। বক্তব্যে ভারতের জন্য খুবই সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেছেন জয়শঙ্কর। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে। সেটা আমরা হয়েছি। জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না ঢাকা। ভারতের জন্য প্রতিকূল এমন বার্তা বা সংকেত অবশ্যই দেখতে চায় না নয়াদিল্লি।